প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিগ্রি অনার্সের ছাত্রছাত্রীদেরকে পরিসংখ্যানে ক্লাস 4-এ স্বাগতম। আজকের বিষয় হচ্ছে গড়, মধ্যক ও প্রচুরক। আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন কিন্তু আমরা এই গড়, মধ্যক ও প্রচুরকগুলা নির্ণয় করতাম এবং এগুলো পারতাম আমরা। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আবার পুনরাবৃত্তি করতেছি। আশা করি তোমরা অতি তাড়াতাড়ি বুঝতে পারবা, যেহেতু তোমরা এগুলো জানতাই, হয়তো একটু সময়ের ব্যবধানে কিছুটা ভুলে গেছো। আরেকবার দেখলেই দেখবা যে সবগুলো তোমার কাছে একবারে পানির মতো সহজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে। আজকের বিষয়টা হচ্ছে তোমার কি গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়। তুমি কিভাবে গড় এবং প্রচুরক নির্ণয় করবা সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো দেখো, নিচের উপাত্ত হতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। কিভাবে একটা উপাত্ত হতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে দেওয়া আছে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীর মধ্যে আছে 100 থেকে 110, 110 থেকে 20, 120 থেকে 30, 130 থেকে 40, 140 থেকে 50, 150 থেকে 60 পর্যন্ত এভাবে শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে 9, 15, 26, 20, 26 এবং 10। এইভাবে এই তো উপাত্ত থেকে আমরা কিভাবে গড় এবং মধ্যক ও প্রচুরক নির্ণয় করব সেই বিষয় নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। তো দুইটা জিনিস দেওয়াই আছে, এটা কি শ্রেণী এবং গণসংখ্যা। শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, এটার কোনো কাজ করতে হবে, এটা জাস্ট দেখে দেখে আমরা বসাবো এবং বাকি তথ্যগুলোর জন্য আমরা কিভাবে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করব সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতেছি। তো দেখো, আমরা এর আগেও 3টা ক্লাসে বরাবরই বলছি যে তুমি যখন যেটা নির্ণয় করবা, মানে যে অঙ্কটা নির্ণয় করবা তার একটা সারণী তৈরি করতে হবে। আজকের আমাদের বিষয় কি গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সারণী। আজকে আমাদের একাধিক তথ্য, তো তিনটাই আমরা একবার দিছি, গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সারণী। আজকের গড় সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5টা কলাম আছে আজকে আমাদের। তো এই ঘরগুলো তোমাকে মনে রাখতে হবে। ঘরগুলো না পারলে কিন্তু অঙ্ক করার কোনো প্রশ্নই আসে না। তোমাকে ঘরগুলো একটু একটু খাতা নিয়ে বসতে হবে আর কি। মাঝে মাঝে প্র্যাকটিস করলে দেখবা যে সহজ হয়ে যাচ্ছে। প্রথম করে আছে শ্রেণী। আমি আগে বলছিলাম শ্রেণী দেওয়াই আছে, আর এই গণসংখ্যাও দেওয়াই আছে। তাহলে এই মানটা আর এই মানটা তোমার অবশ্যই দেওয়াই আছে। আমার এই একটা মান 2, 3, এই তিনটা মান আমার কি করতে হবে, এই তথ্য থেকে বাহির করে নিতে হবে। তার প্রথমটা হচ্ছে কি মধ্যমান। মধ্যমান কিন্তু এর আগে ক্লাসে আমরা কি বারে বারেই বলছি যে মধ্যমান নির্ণয় করতে হয়। কিভাবে মধ্যমান নির্ণয় করতে হয়? এই শ্রেণী আর এই যে শ্রেণীটা দেখো, নিম্ন সীমা আর উচ্চ সীমা, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমার কি মধ্যবিন্দু বাহির হয়। আমরা কিন্তু এর আগে আলোচনা করছিলাম যে আছে কত 110 যোগ আছে 120, এটা আমরা কি করব 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের কি মধ্যবিন্দুর মানটা বেরিয়ে যায়। তো এই এটা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ফল আসে কত 105। আর এখানে শ্রেণী ব্যবধান আছে কত 10 করে। তাহলে 105 এর সাথে আমি কি করি পর্যায়ক্রমে খালি 10 যোগ করে আস্তে আস্তে দেখা যাবে যে সবগুলো শেষ হয়ে যাবে। 105 এর সাথে 10 যোগ করো তাহলে 115, 15 এর সাথে 10 যোগ করো 25, 25 এর সাথে 10 যোগ করো 135, 135 এর সাথে 10 যোগ করলাম 45, 145 এর সাথে 10 যোগ করলাম 55। এইভাবে তোমার কি মধ্যবিন্দুগুলো বাইর করে, বারে বারে না বাইর করে প্রথমটা বাইর করবা, দেখাইলাম প্রথম নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণীরা তুমি যোগ করবা। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে 100 যোগ 110 দিয়ে কি করবা 2 দ্বারা ভাগ করবা। তাহলে 100 আর 100 200, 210, তাহলে 210 এর অর্ধেক হচ্ছে তোমার কি 105। তাহলে 105 এর সাথে আবার কি করছে শ্রেণী ব্যবধান 10 করে আছে, সব সময় 10 করে করে এইভাবে আমরা বাইর করছি। এরপর আছে কি fx মানে এর আগে দেখাইছিলাম আমরা f আর x এর কি গুণ করতে হবে, এটা আমরা বরাবরই এই তথ্যগুলো দেখাইছি। দেখো f আর x, তার মানে এটা হলো f এর মান আর এটা হলো x এর মান, তাহলে এইটার সাথে 9 গুণ করছি এটা বাইরেছে, আবার এটার সাথে এটা গুণ করছি এটা বাইর হইছে, 125 এর সাথে 26 গুণ করছি 3250 বাইর হইছে, 135 এর সাথে 20 গুণ করছি এটা বাইর হইছে, 145 এর সাথে 26 গুণ করছি এই যে ফল বাইর হইছে, 155 এর সাথে 10 গুণ করছি এই যে ফল বাইর হইছে। এরপরে আসো কি fc বলতে কি, এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যাটারে পর্যায়ক্রমে যোগ করে বাহির করতে হয়। প্রথম গণসংখ্যা কত আছে 9, এই 9ই থাকবে।
মনে রাখবে, একটা অত্যন্ত সহজ বিষয়। প্রথমে আছে কত 9, 9 9 থাকবে 9, এই 9 এর সাথে আবার এই 15 যোগ করবা, যোগ করলে ফল হইছে কত 24, এই 24 এর সাথে আবার 26 যোগ করতে হলো 50, 50 এর সাথে 20 যোগ করছি 70, 70 এর সাথে আবার 26 যোগ করছি 96, 96 এর সাথে 10 যোগ করছি 106। এই হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা বা এফসি নির্ণয় করা সূত্র। সূত্রটা মনে রাখো, প্রথমে যা আছে গণসংখ্যা তাই লিখবা, 9 9ই আছে, এখানে যাই থাকো তাই লিখবা। তারপরে ওই ফলের সাথে কি করবা, এটা নিচের যেটা আছে এটা যোগ করবা, তাহলে এটা বেরোবে, ওই ফলের সাথে এটা যোগ করবা। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটাই যোগ করে করে তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা বাইর করতে হবে। আর এই কলামের মধ্যে দুইটা জিনিস যোগ করতে হয়, একটা হলো গণসংখ্যা আর একটা এফএক্স। তাহলে গণসংখ্যা আরে গুণ করলে আমরা কি এন দ্বারা প্রকাশ করি, তাহলে এটা যোগ করে পাইছি ওই যে 106 পাইছি, আর এইগুলা যোগ করে সামেশন এফএক্স সমান সমান এইটা যোগ করে পাইছি এই ফলগুলা। এত তো সহজ একটা বিষয়, এটা তোমরা জানতাই, খালি একটু জাস্ট একবার করে দেখা তাহলে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো আমরা জানি গড় এক্স বার, গড়কে কিন্তু এক্স বার দ্বারা প্রকাশ করি আমরা অর্থনীতিতে, তাহলে অর্থনীতি বা পরিসংখ্যানে। তাহলে গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন, এইটা হচ্ছে তোমার সূত্র, অত্যন্ত ছোট্ট একটা সূত্র, সহজেই পাওয়া যায় এটা। তাহলে কি করবা, এই যে এই সামেশন এফ এক্স এর মান পাইলা এটা, আর এন এর মান পাইলা এটা, এটার এটা দ্বারা যদি ভাগ করো এই ফলটা আসবে, এই ফলটাই হচ্ছে তোমার কি নির্ণয় গড়। এর চেয়ে সহজ অঙ্ক আর হইতে পারে না, একবারে ছোট্ট একটা। প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা সমাধান করতেছি, পরোক্ষ পদ্ধতি করতে গেলে একটু জটিলতা বের হয়, একটু ফাংশন আলাদা আলাদা কাজ করে নিতে হয়। আমরা ওই ফাংশন নাই গেলে আমরা সরাসরি প্রত্যক্ষ পদ্ধতিতে করব। আমরা যতগুলো অঙ্ক এই পর্যন্ত করেছি সবগুলাই প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি। তো আশা করি বুঝতে পারছো, গড়ের সূত্র এই যে সামেশন এফ এক্স বাই এন, এই মানগুলা আমরা বসাই দিছি, বসানোর পরে বাদ করে ফল বাই করছি, এটাই হচ্ছে তোমার কি গড়। এটা করতেই তোমরা আগে, আমরা জাস্ট আরেকবার দেখলাম। এরপরে দেখো মধ্যক কিভাবে নির্ণয় করবা। মধ্যক সমান সমান আগে মধ্যক শ্রেণী বাইর করে নিতে হবে। কোনটা শ্রেণী কিভাবে বাইর করতে হয় সেটা আমরা দেখি। দেখো যে মধ্যকের লেখা তার n/2 সমান সমান n এর মান 106 আমরা পেয়েছি আগেই। তারপরে ভাগ করবা কত, 2 দ্বারা ভাগ করলে কত 53। এর একটু ডায়লগ আছে, দেখো এই ডায়লগটা তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই যে n/2 সমান সমান n এর মান বসাইয়া 2 দ্বারা ভাগ করছো 53 বেরিয়েছে। তোমার এক এক সময় এক এক ফল বাইরো, আর কি যাই বাইরো না কেন তুমি ভাগ করবা। তম পদের মান, এইটা মনে রাখবা, তম পদের মান ক্রমযোজিত গণসংখ্যা, এই জিনিসটা খেয়াল করো। এই 53 মানটা ক্রমযোজিত যে গণসংখ্যাটা ছিল, এই দেখো এই যে 70, এই 70 দেখো ক্রমযোজিত এই 70, এই যে এই মানটা আছে ক্রমযোজিতের মধ্যে, এই যে। আর এই মানটা কত শ্রেণীর মধ্যে আছে, 130 থেকে 140 শ্রেণীর মধ্যে রয়েছে, 130 থেকে 140, এই যে ক্রমযোজিত গণসংখ্যা 70 এর মধ্যে রয়েছে। এই আর এই মানটা কোন শ্রেণীতে আছে, 130 থেকে 170। সরি, তো আশা করি বুঝতে পারছো। এই মানটা আমরা বাইর করলাম, এর পূর্বের মানটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে 70 এর পূর্বের মান কত, 30, আর এই 70 এর দেখো, আর ওই শ্রেণীর যখন আমরা এফসি বাইর করব, দেখো আমরা যখন এফএম বাইর করব আর একটা কি বাইর করব, এফসি বাইর করব। এফএম হচ্ছে এফসি যখন নির্ণয় করবা তখন তুমি 70 এর পূর্বের যেটা, এই পূর্বের মানটা তুমি কি করবা, গ্রহণ করবা। আর এই পাশে তোমার কি করতে হবে, এই যে দেখো একেবারে যে ক্রমযোজিত 70 এর মধ্যে রয়েছে, 70 এর বরাবর যে মানটা ওই শ্রেণীর মানটা এটা নিবা তুমি, এলো এফ এফ এম, এটার মান হচ্ছে এফ এম, আর এফসি এর মান হলো এই 70 এর উপরের মান, এই যে এফসি এর মানটা, এটা মান দিতে হবে আমাকে। এই মানের সাহায্যে আমরা তথ্যগুলা করব। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা 70 এর মধ্যে রয়েছে যার শ্রেণী ব্যবধান যেটা আগে দেখালাম এত থেকে এতর মধ্যে রয়েছে, অতএব মধ্যক শ্রেণী হচ্ছে 130 থেকে 140। এখন অতএব মধ্যক সমান সমান এইটা হচ্ছে তোমার সূত্র। এই একটা সূত্রটা একটু বড়, তোমাকে সুন্দর করে মুখস্থ করতে হবে এই সূত্রটা। L1, এটা L1 প্লাস n/2 মাইনাস fc বাই হচ্ছে fm গুণন হচ্ছে c।
আর এখানে এই মানগুলো আমরা পেয়েছি। L1 মানে শ্রেণীর নিম্ন সীমা, এই যে দুইটা শ্রেণীর মধ্যে দুইটা মান থাকবো, এই ছোটটা নিম্ন সীমা এটাকে বলা হয়। এই ছোট মানটা তুমি কি L1 ধরবা, এটা নেওয়া যাবে না কিন্তু, এটা L1। তারপরে n/2 এর মান ওই যে 53 বাহির করছো। তারপরে FC একটু আগে তোমাকে দেখাইলাম, FC বাইর করছি 70 এর উপরের মানটা ছিল কত 50, আর FM বাইর করছিলাম ওই একটু আগে দেখাইলাম 20, আর C এর মান মানে শ্রেণী ব্যবধান আছে 10। কারণ এই মানগুলো কি করো, এই যে সেটআপ করলাম আমরা, এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখো 130 প্লাস 53 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে 3 থাকে, 22 এর 20 গুণন হইছে 10। এরপরে 130 যোগ এই 3 10 30, দেখো এই যে এটা 30 এর আবার 20 দিয়ে ভাগ করলে 1.5 হয়। এই ফলের সাথে যোগ করলে এই হলো তোমার 31.5। এইটাই তোমার কি মধ্যকের উত্তর। একবারে সহজ একটা বিষয়, খালি ডায়লগটা তোমার একটু ভালো করে কষ্ট করে একটু মুখস্থ করে নিতে হবে, তাহলে দেখো যে অঙ্কগুলো একবারে তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে। নেক্সট দেখো প্রচুরক নির্ণয়। যেহেতু সর্বোচ্চ গড়ের সংখ্যা 2 বার আছে, এখানে একটু খেয়াল করো, সর্বোচ্চ গড়ের সংখ্যা আমার এই দেখো, এই দেখো এই 26, এই 26 এর উপরে কোনো সংখ্যা নাই। এই 26 সংখ্যাটা 2 বার আছে, এটাকে দ্বিমোড বলা হয়। আর যদি দ্বিমোড থাকে তাহলে কিন্তু প্রচুরক নির্ণয়ের সূত্রটা সেক্ষেত্রে একটু ভিন্ন হবে। খেয়াল করো, যেহেতু সর্বোচ্চ গড়ের সংখ্যা কত 2 বার আছে, 26 2 বার আছে, তাই দ্বিমোডজনিত সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি যে কি প্রচুরক সমান সমান হবে 3 গুণন মধ্যমা বিয়োগ 2 গুণন গড়। এটা হলো তোমার প্রচুরক নির্ণয়ের দ্বিমোডজনিত সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য সূত্র এই ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, কারণ দ্বিমোড আছে, মানে বড় সংখ্যার যেটা সর্বোচ্চ গড়ের সংখ্যা 2 বার আছে, 2 বার থাকলে এই সূত্র প্রয়োগ করতে হবে। এই অঙ্কটা বারে বারে আসে, এই ধরনের অঙ্কগুলা। তাহলে কি 3 গুণন মধ্যমা মাইনাস 2 গুণন গড়, আমরা এর আগে যে গড় এবং মধ্যমা দুটারই মান পাইলাম, দুটার মান একই বাড়িয়েছে, এই যে দুটার মান একই বাড়িয়েছে। তাহলে 3 গুণন এই মধ্যমান বহাইলাম মাইনাস 2 গুণন এই গড়ের মান বহাইলাম, এটার সাথে এটা গুণ করে এটা পাইছি, এটার সাথে এটা গুণ করে এটা পাইছি। এটা তো তুমি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবাই, একবার সহজ। আর এটা থেকে এটা বিয়োগ করে এই মানটা পাইছি। এটাই হচ্ছে তোমার কি প্রচুরক নির্ণয়ের তথ্য। আশা করি জিনিসটাগুলো গড় মধ্যে প্রচুরক তুমি বুঝতে পেরেছো। যেহেতু এগুলো আগে তোমার করা ছিল 9 10 এ, তুমি যেভাবে করতে পারতা, আজকে শুধু নতুন করে আরেকবার দেখানো হলো। একবার প্র্যাকটিস করলেই তুমি অবশ্যই সুন্দর করে এগুলা দেখতে হবে। তো তারপরে তোমাকে এগুলো খাতায় এগুলো নোট করার পরে ওইগুলো ওই ধরনের অঙ্ক আরো 2 একবার প্র্যাকটিস করো, তারপর দেখবা যে হলে গিয়ে তুমি সুন্দর করে এগুলো পারতেছো। তো ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।